আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি হাজির হলাম স্বামীকে এই টটকার মাধ্যমে বশীকরণের একটি বিদ্যা নিয়ে। তো এই টটকা বা এই বিদ্যাটি খুবই মহাশক্তিশালী। তো এইটি দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন সমস্ত কিছু আপনাদেরকে আমি উন্মুক্ত করে বুঝিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত কথাই স্কিপ করবেন না। যদি কোথাও আপনাদের নিয়মের মধ্যে বা শোনার মধ্যে ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টোটকাটি খুবই একটি প্রয়োগ বিধি হিসাবে কার্যকারী পাবেন না। তো এই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, কথায় মন্ত্র বা কথায় কোন কথা বলা হয় সেগুলো আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, তাহলে কিন্তু আপনাদের এই কাজটি সম্পন্ন করতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন আমার শিষ্যদের ভিতরে বা অনেক ভিউয়ারদের ভিতরে আমাকে বলেন, গুরুজি এটা কাজ করছি বা ওটা কাজ করছি। আমাকে এই যেমন ধরেন কয়েকদিন আগে আমাকে একজন ফোন করছেন, সে বেশ কিছুদিন আগে তার সাথে আমার যোগাযোগ হয়, আমার এখানে আশ্রমে আসেন। তো আমি তাকে কিছু সাধনা দিই। তো মূলত সাধনাগুলো দেওয়ার পরে যা 21 দিনের জিন সাধনা বা কালী সাধনা দেওয়া হয়, আমাকে ফোন করে বলেন, গুরুজি আমি সাধনায় সফল হতে পারি নাই বা কার্যকারী হতে পারি নাই। তো এখানে কেন পারেনি? আমি তাকে জিজ্ঞাসা করলাম, দেখুন আপনি কেন করতে পারেননি, আপনি কোন নিয়মে কাজ করছেন বা কিভাবে কাজ করছেন সেটি আমাকে বলুন। উনি এখন বলছেন, তো আমার নিয়মটা মনে নেই, আমি দেখছি, দেখে আমি আপনাকে বলছি। কারণ দেখে বললে সেটা তো আমারই কথা হলো, তার মানে বোঝা যাচ্ছে উনি নিয়ম মেনে কাজ করেন। হয়তো বা মন্ত্রটা মুখস্থ করলেন, করে মন্ত্র জপ করতেন হতে পারে, কিন্তু সে নিয়ম অনুযায়ী কাজ করতে পারে না। যদি একজন মানুষ নিয়ম অনুযায়ী কাজ করে 21টা দিন, সে বলতে পারবে না আমি কোন নিয়মে কাজ করলাম, আমি কিভাবে কাজ করলাম, কতক্ষণ করলাম, এটা কি আমি জানবো না? অবশ্যই জানবো। আর উনি কোন নিয়মে করছেন, কিভাবে করছেন উনি বলতেই পারে না। তাহলে উনি সাধন ভোজন করছেন কি করেননি সেটা আপনারা দয়া করে বলবেন, কমেন্ট করে বলবেন, সেখান থেকে আমি মতামত নেব আর কি। তো তারপর আমি তাকে মেসেজ করি যে তুমি কিভাবে সাধনা করছো বা কোন নিয়মে কাজ করছো। এখনো মেসেজের উত্তর দেয়নি, গত প্রায় 3-4 দিন হয়ে যায়। তো যাক, সেটা তার ব্যক্তিগত বিষয়। তো যাই হোক, আমি ভিডিওটি বেশি লং করব না, অল্পতেই শেষ করব। তো অবশ্যই আপনাদের বশীকরণের ক্ষেত্রে যা যা প্রয়োজন হবে, যেভাবে কাজ করবেন সেটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, চলুন স্ক্রিনে দেখে নেওয়া যাক। তো আপনারা প্রথমত সাদা সরিষা ও ডালিম ফুল বা ডাল পাতা ও শিকড় একত্রে পিষে সেই রস জনাঙ্গে মিশিয়ে মেখে স্বামীর সঙ্গে সঙ্গম করলে, অর্থ স্বামীর সাথে মেলামেশা করলে কিন্তু সে একজন নারী যত কুৎসিত বা কালো হোক না কেন, স্বামী তার দামিয়ে রাখতে পারবে। অর্থাৎ সেই কিন্তু স্বামীকে দামিয়ে রাখা মানে স্বামীকে বাধ্য করে রাখতে পারবে। স্বামী কিন্তু কখনোই তাকে ছেড়ে যেতে পারবে না। অবশ্য এই আমার নিয়ম মতো আপনারা যেই নিয়মটি আপনাদেরকে স্ক্রিনে লিখে আমি দেখালাম, ঠিক সেইভাবেই আপনারা কাজ করবেন, ইনশাআল্লাহ সেই কাজের অবশ্যই সফলতা আনতে পারবেন। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয়ে যায়, স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।